আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সেদিন ছিল আমার বার্থডের দিন ১৫ই সেপ্টেম্বর। আমি অফিস থেকে এসে দরজায় কলিং বেল দিচ্ছি কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। অনেকটা সময় আমি দাঁড়িয়ে আছি। কেউই দরজা খুলছে না। তো ভাবলাম যে মনে হয় ভেতরে কেউই নেই। তো একটু চিন্তাও হচ্ছিল যে আমার ছেলে ২ টা কোথায় গেল? তো যাই হোক ভেতর থেকে হঠাৎ করে ওরা দরজা খুলে আমাকে সারপ্রাইজ দিল। আমার বড় ছেলের ফ্রেন্ড এসেছে আমাকে বার্থডে উইশ করতে, আমাকে সারপ্রাইজ দিতে। ওরা প্রতি বছরই এসে আমাকে সারপ্রাইজ দেয়। তো আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম এসব কি পরিয়ে দিচ্ছে আমাকে। ওরা কেক কাটবে আমাকে নিয়ে। আমাকে বলল, "আন্টি আপনি রেডি হয়ে আসেন, একটু সেজেগুজে আসেন।" একদিকে এসব লজ্জাও লাগে আবার কিন্তু মনে, মনে বেশ খুশিও হই। ওরা যে একটু মজা করে, আনন্দ করে এটা দেখতেই ভালো লাগে। তো যাই হোক এখানে ওরা কেক-টেক সব রেডি করে নিচ্ছিল, ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার ছোট ছেলে তো বেজায় খুশি। সে খুবই আনন্দ করছিল। বড় ভাইয়ের ফ্রেন্ডদের সাথে মার বার্থডে সেলিব্রেট করছে। এটা তার কাছে খুব একটা আনন্দের বিষয়। এখানে দেখাই যাচ্ছে সে কি এক্সাইটেড। এরপর ওদের সাথে নিয়ে কেকটা কেটে নিলাম। কেকটা কাটার পরে ওরা আমাকে একটু খাওয়ালো, আমি খাওয়ালাম ওদেরকে। ওরা প্রতি বছর এসে এই আনন্দটুকু করে আমাকে নিয়ে। আসলে ভালোই লাগে। বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের একটু আনন্দ, একটু সময় পার করা বেশ একটা আনন্দের বিষয়। আর আমাদের যান্ত্রিক জীবনে ছোটখাটো এই আনন্দগুলোকে যদি আমরা একটু প্রাধান্য দেই, জীবনের যে একঘেয়েমিটা সেটা এটলিস্ট কিছুটা হলেও কমে যায়। এরপর আসলো গিফট দেওয়ার পালা। নীলা আমার জন্য এত সুন্দর, এত স্পেশাল একটা গিফট রেডি করে নিয়ে এসেছে। ও নিজের হাতে করেছে এটা। এটা একটা ফটো ফ্রেম, আমার একটা ছবির স্কেচ করেছে। আমার ফেসবুকে ছিল ছবিটা, সেখান থেকে নিয়ে ও নিজের মতো করে এটা করেছে। সত্যি অসাধারণ হয়েছে। কারো ভালোবাসা, কারো যত্ন দিয়ে করা জিনিসগুলো আসলেই অসম্ভব সুন্দর হয়। কারণ এতে অনেক বেশি আবেগ আর অনেক বেশি ভালোবাসা জড়িয়ে থাকে। মানুষের কাছ থেকে এই ভালোবাসাগুলো পাওয়া আসলেই আনন্দের একটা বিষয়। তো যাই হোক, এই ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।